ঢাকা উত্তর দক্ষিণের প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি হাইবুল সোহেল এই সমাবেশে উপস্থিত আছেন। আমানুল রহমান বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের ঢাকা উত্তর দক্ষিণের সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ নির্বাচন ব্যবস্থা নাই একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেই কারণে আমাদের প্রত্যেকটি নির্বাচনে তারা তাদের পক্ষে লুট করে নিয়ে যায় এবং ধীরে ধীরে জনগণের আস্থা এই নির্বাচন ব্যবস্থার উপরে ক্রমেই শূন্যের কোঠা চলে এসেছে। তা বোঝা যায় জনগণের ভোটারদের উপস্থিতি কেন্দ্রে। আমরা গত 18 নির্বাচনে দেখলাম ঢাকাতে এত সন্ত্রাস, এত কারচুপি, এত ভয়ভীতি প্রদর্শন করার পরেও সেখানে 14% বেশি ভোট তারা দেখাতে পারে নির্বাচন কমিশন। আর সেই নির্বাচন কমিশন কি হাস্যকর, কি অদ্ভুত কথা এবং কি লজ্জার কথা যে চিফ ইলেকশন কমিশনার তিনি বলছেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন আমেরিকার নির্বাচন কমিশনের চেয়ে উন্নত। কেন? তারা 5 দিনেও ফলাফল ঘোষণা করতে পারে না, সেটা আমরা এখানে 5 মিনিটেই পারি। 5 মিনিটে তো পারবেন এই জন্যই যে আপনাদের ফলাফল আগে থেকে তৈরি করা থাকে। সুতরাং আপনারা ঘোষণা করে দেন। এই প্রধান নির্বাচন কমিশনার এবং থাকতো তারা অনেক আগে এই পদত্যাগ করে চলে যাবে। তারা আজকে সম্পূর্ণভাবে গত পরশু 9টা বাস উড়িয়ে দিল। আমরা এর তীব্র ভাষায় এই নাশকতার আমরা নিন্দা করেছি, আমরা কার্যকর করেছি এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এখন পর্যন্ত বিএনপি প্রত্যেকটা নির্বাচনে অংশ নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ বিশ্বাস করি যে গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। অন্য কোনো ভাবে আমরা সরকার পরিবর্তনের কথা চিন্তা করি না, ভাবিও না। কারণ আমাদের সেই দল যিনি স্বৈরাচারের সাথের বিরুদ্ধে আপসীন সংগ্রাম করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন, যিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যিনি এখনো পর্যন্ত এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই এই শেষ সময়ে এই বেশি বয়সে অত্যন্ত অসুস্থ অবস্থায় বন্দী অবস্থায় অসুস্থ দেশের আজকে এই দলকে এখান থেকে নিশ্চিহ্ন করতে হবে, বিএনপিকে নিশ্চিহ্ন করতে হবে এবং ভিন্ন মত এখানে রাখা যাবে না। আজকে কোন দিক দিয়ে আপনারা দেশে গণতন্ত্রের দেশ নষ্ট রেখেছেন? পত্র পত্রিকা কিছু লিখতে পারে না, সাংবাদিকদের জেলে দিয়ে দিচ্ছেন, সাংবাদিকদের হত্যা করছেন। আমাদের কথা নয়, শুধু আমরা বললে তো আপনারা বলেন আমরা বাড়িয়ে বলছি। আমেরিকার 10 জন সিনেটর তারা চিঠি দিয়েছে সিনেটের প্রধানের কাছে যে বাংলাদেশে আজকে বেআইনি ভাবে বিনা বিচার বহির্ভূত ভাবে প্রায় 400-র বেশি লোককে হত্যা করা হয়েছে এবং তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি করেছে। বন্ধুগণ, আজকে সারা পৃথিবী জানে যে বাংলাদেশে একটা কর্তৃত্ব